আসসালামু আলাইকুম, রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা শুরু করব বেসিক নেটওয়ার্কিং এর ১০ম ক্লাস। আমরা গত কয়েক ক্লাসে মূলত কনভারসেশন শিখতেছি। তো আজকেও আমরা তা শিখব। গত ২ ক্লাসে আমরা মূলত বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারি বিষয়টা খুব ভালোভাবে শিখেছি। আজকে আমরা একটা বিষয় শিখব, সেটা হচ্ছে ডেসিমেল টু অক্টাল। ডেসিমেল টু অক্টাল বিষয়টা শেখার আগে আমরা ভেবে নেব আসলে আমরা বাইনারি টু ডেসিমেল, ডেসিমেল টু বাইনারিটা আমাদের ক্লিয়ার কিনা। যদি আমরা ক্লিয়ার না হই তবে আমরা পূর্বের ভিডিওগুলো ভালোভাবে দেখে অবশ্যই ওর একটা ক্লিয়ার আমরা ধারণা নেব। তো আমরা শুরু করি আজকে মূলত ডেসিমেল টু অক্টাল বিষয়ে। আমরা ডেসিমেল সম্পর্কে জানি, অক্টাল সম্পর্কে একটা ধারণা জানি। অক্টালের মূলত বেস হচ্ছে ৮ বেস। আর এর স্টার্টিং মানে ফার্স্ট সিম্বল হচ্ছে, স্টার্টিং সিম্বল বা ডিজিট হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ টোটাল এই পর্যন্ত মোট 8টা। এটা জানলাম। তো এটা জানার জন্য মানে এটা এখন কনভারসেশন করার, এটার মূলত কনভারসেশনটা করার জন্য মূলত আমাদের কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো মেইনটেইন করতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। ফার্স্ট স্টেপ যেটা বলছে, এখানে দেখুন কিছু স্টেপ এখানে বলা আছে। ফার্স্ট স্টেপ বলছে স্টেপ 1, টেক ইওর নাম্বার কনভার্ট বাইনারি। বলছে তুমি তোমার নাম্বারটাকে বাইনারিতে আগে ফার্স্ট কনভার্ট করো। অর্থাৎ এই জন্য বললাম বাইনারি সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। সেকেন্ড স্টেপ বলছে স্প্লিট বাইনারি নাম্বার ইনটু পার্টস স্টার্টিং from right with each part size of 3 digit। বলছে তোমার যে বাইনারি থেকে মানে ডেসিমেল থেকে বাইনারিতে যে সংখ্যাটা রূপান্তর করলা সেটাকে ভাগ করো। প্রত্যেকটা ভাগে বা পার্টে বা পর্শনে 3টা করে ডিজিট থাকবে। এই ভাগগুলো হবে শুরু থেকে, অর্থাৎ আমার শুরুটা হবে ডান পাশ থেকে, ফ্রম রাইট। মানে এই পার্টগুলো আমরা করব হচ্ছে প্রথমে ডান পাশের ডিজিট 3টা আলাদা করব, তারপরে 3টা আলাদা করব, এইভাবে করব। তো আমরা একটা ডিজিট এইভাবে নিয়ে নেই, আমরা একটা ডেসিমেল সংখ্যা নেই, আসলে এটার কি হয়। আমি ডেসিমেল নিলাম 130, এটা যে একটা ডেসিমেল নিলাম। আমাকে এটা ফার্স্ট কি বলছে, ফার্স্ট বলছে বাইনারিতে রূপান্তর করতে। টেক ইওর নাম্বার কনভার্ট বাইনারি। আমি 130কে বাইনারি করব। আমি ওই ডেসিমেলকে বাইনারি করার জন্য আমি তো জানি আমাকে 2 এর নিকটতম এর পাওয়ারটা ধরতে হবে ছোট, মানে এমন কোনো ভ্যালু আছে কিনা 2 এর টু দি পাওয়ারের যে ভ্যালুটা 130-এর খুব নিকটতম ছোট হয়। আমরা জানি 128 বলে একটা ভাগ আছে, সেটা হচ্ছে টু দি পাওয়ার 7 মেবি। হ্যাঁ, 128 আছে। আমাদের সবার আগে ভাগগুলো, অর্থাৎ মানে এই টেবিলটা আমাদের ক্লিয়ার ধারণা রাখতে হবে, এবং টেবিলের কিছু না হোক আপনাকে মূলত এই দুটো পোরশন বাদ দেন, এই পর্যন্ত টোটাল মুখস্থ রাখতে হবে। অর্থাৎ আমি এটা শুরু করতে পারি 128। আমি 128 যখন পাবো তখন 128-এ আমি 1 দিব। তারপর আমার থাকছে কত, 2 বলতে 2 এর সঙ্গে মিলে আমি এখানেও করতে পারি, আমি 128-এ দিলাম 1, আর 2 একটা আমার আছে, সেটা হচ্ছে এই যে এখানে 2, তাহলে বাকিগুলো 0। তো আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো 140 140 1 2 3 4 1 2 3 4, তারপরে 100, 1 2টা 0, 1 2টা 0। তো আমরা মূলত কনভার্ট করেছি, অর্থাৎ ডেসিমেল টু বাইনারি আমরা কনভার্ট করেছি। এখন বলা হচ্ছে পার্ট করতে, অর্থাৎ 3টা করে পার্ট করতে। আমি 3টা পার্ট করার জন্য আমাকে বলছে তুমি ডান পাশ থেকে পার্ট করবা। তো আমি ডান পাশ থেকে 3টা করে পার্ট করব। এই যে 1 2 3, একটা পার্ট আমি করে ফেললাম, একটু ফাঁকা বাঁকা বেশি দেই। তারপরে 1 2 3 করলাম, তারপরে 1 2। এখন তো কি করবো, আমার তো 3টা করে করতে বলছে, বাট এখানে আমার 2টা। তো দেখি আর কোনো মানে স্টেপে আর কিছু বলা আছে কিনা, মানে এর সূত্রগুলোতে আর কিছু বলা আছে কিনা। তো বলা আছে এখানে থার্ড স্টেপ যেটা বলা আছে, ইফ নট ম্যাচ 3 ডিজিট সো অ্যাড স্টার্ট সাইটে 0, মানে অ্যাড করতে বলতেছে স্টার্ট সাইটে 0 অ্যাড করতে বলছে। আমরা জানি স্টার্ট তো বলতে হাতের বাম পাশে স্টার্ট সাইডে যদি আমি 0 অ্যাড করি তাহলে আমার, হ্যাঁ, এটা অ্যাড করলে আমার কোনো এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা জানি বাম পাশে শূন্যের কোনো দাম নেই। ঠিক এই জন্য এটা আমার মানে সত্যটাও পূরণ হবে এবং আমার এখানে কোনো ভ্যালু চেঞ্জ হবে। তো সে কি বলছে এখন, দেন কনভার্ট বাইনারি টু ডেসিমেল। এখন আমাকে এটাকে বলছে এটা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে। আমি এটা বাইনারি থেকে এখন ডেসিমেলে রূপান্তর করব। তাহলে কি হয় আমি দেখি, আমি টেবিলেই তুলে দেই, টেবিলে তুলে বিষয়টা করি। আমার সংখ্যা হচ্ছে কয়টা, আমি ডান পাশ থেকে লিখি 0 0 1 0 0 0 0
1 0। এখন বন্ধুরা লক্ষ্য করুন, আমি আমার কিন্তু এই টেবিলে আমি সব সংখ্যাগুলো তুলেছি, আমি তার আগে উপরেগুলো ফেলাই দিই, তাহলে একটু বুঝতে সহজ হবে। তো এইভাবে কি আসলে এটা সম্ভব কিনা আমাদের সেটা আগে বুঝতে হবে। না, আমাদের এইভাবে এটা মূলত সম্ভব না। এইভাবে সম্ভব হইলে আমরা তো এই 130 পাবো। এর ভ্যালু কিন্তু 130 হচ্ছে। সরি, আমার এখানে এমন একটা ভুল হয়েছে, সেটা হবে এই জায়গাতে আমার 2 হবে, কারণ আমি 4 এ দিয়েছি। এখানে হবে, অর্থাৎ এইরকম আমার মানে 130 এর ভ্যালুটা এরকম হবে। তো এইভাবে আমার এটা পসিবল না। আমাকে এখানে করতে হবে যেটা, সেটা হচ্ছে পুরোটা টেবিলে না তুলে আমাকে করতে হবে সেটা হচ্ছে এইভাবে যে আমাকে এই ভাগগুলো আকারে আমাকে মনে করতে হবে এটা হচ্ছে একটা সংখ্যা, এইটা হচ্ছে একটা সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা। এই তিনটা পার্ট আলাদা আলাদা আমাকে করতে হবে। আমার এই সত্য অনুযায়ী এখানে যে তিনটা পার্ট বলা আছে, তিনটা পার্টের মধ্যে যা হিসাবটা আছে সেটা আমাকে এক করা যাবে না। যখন আমি এই পার্টের হিসাব করব তখন আমাকে এই ছয় মানে এই দুইটা পার্ট আমাকে ভুলে যেতে হবে। তো আমাকে সিঙ্গেল করতে হবে। কিভাবে সিঙ্গেল করতে হবে একটু দেখুন। আমি এইভাবে তুলে দিই, তাহলে একটু বোঝার সুবিধা হবে। তো আমাকে যেটা করতে হবে, প্রথম যে পার্টটা আছে আমাকে সেই পার্টটা নিতে হবে। পার্টটা শুরু করবো হওয়ার সময় আমি হাতের বাম পাশ থেকে। হাতের বাম পাশে যে পার্টগুলো আছে সেগুলো নিব। এখানে আমার কি বলা আছে, এখানে আমার 3টা ডিজিট আছে, 3টা ডিজিট আমি এখানে টেবিলে ফেলাই দিব। অবশ্যই ডান পাশে, সেটা তো আমরা জানি। মানে সবসময় আমি এই টেবিলে যেটা বসাবো সেটা ডান পাশ থেকে বসাবো। তো আমি এখানে 0 নিলাম, তারপর 0 নিলাম, তারপরে আমি এখানে 1 আছে, তারপরে আবারও 0 আছে। আর সচরাচর আমাদের মূলত বাম পাশে কোনো 0 দাম নেই, এটা না দিলেও হয়, বা দিলেও হয়, কোনো হিসাব তুমি করতে পারবো না এটা থেকে। তো আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে এর ভ্যালুটা কত। এর ভ্যালু পাচ্ছি আমি 2। এটার ভ্যালু কত, মানে আমি যেটা বসালাম এখন, এটার আমি মূলত বাইনারি বসিয়েছি, এটার এখন ডেসিমেল ভ্যালু হচ্ছে কত, 2। কিভাবে 2 হচ্ছে, আমি যখন 1 করছি তখন এই বাতিটা জ্বলে যাচ্ছে, মানে লাইটটা জ্বলতেছে, লাইটটা অন হয়েছে, আলোকিত, অর্থাৎ 2 কে আমি দেখতে পাচ্ছি, বাকিগুলোকে দেখতে পাচ্ছি না। 0 থাকলে এটা বন্ধ। এখন এখানে 0 আছে, এটা বন্ধ আছে, আমরা এটা লাস্ট ক্লাসে জেনেছি। নাই, 0 আছে মানে নাই ওখানে কিছু, কিন্তু যখন 1 থাকবে তখন ওটাকে আমরা দেখতে পাবো। এখন এই যে এখানে 1 আছে, এটা আমরা দেখতে পাচ্ছি, ওই পাশে 0 আছে, তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। বিষয়টা ঠিক এমনটা। তো আমি এটার ভ্যালু পাচ্ছি 2, আমি এখানে 2টা বসিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি 2টা এখানে বসিয়ে দিলাম। মূলত আমি এখন যেটা বের করছি সেটা হচ্ছে অক্টালটা। তো আমার নেক্সট যে পোরশনটা আছে এটা পুরোটাই 0। 3টা 0 বসাই দিলে কি হয়, 0ই হবে। আমি এটাকে অতটা ইয়ে করলাম না। হ্যাঁ, এখানে 0 দিলাম। তারপরে যে পরের সংখ্যাটা আছে এটাও সেম, 0 1 0 0 1 0। তো এখান থেকে আমি যে ভ্যালুটা পাবো সেম একই পূর্বের মতো অবস্থা হচ্ছে। এখানে আমি 2টা শুধু কাউন্ট করতে পারবো, কারণ 2 এর মানে 2টা অন করা আছে, বাকিগুলো 0 আছে বলে আমি কাউন্ট করতে পারবো না। সো আমার এটার ভ্যালু হবে, এটারও হবে 2। হ্যাঁ, তো বন্ধুরা লক্ষ্য করুন, আমি মূলত যেটা ডেসিবেল ইনপুট করেছিলাম ডেসিমেল টু অক্টাডে, তো আমি অক্টাল যেটা পেয়েছি, আপনারা লক্ষ্য করুন, অক্টাল আমি পেয়েছি 202 আমি পেয়েছি, কিন্তু বাট আমি ডেসিমেল করেছিলাম 130। তো এইভাবে মূলত এটা কনভার্ট করা যায়। তো আমি আরো একটা সংখ্যা আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আর একটু সুবিধার জন্য। অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটা মনে থাকবে। তো আমরা আর একটা সংখ্যা বের করি। আমি বের করি 230। হ্যাঁ, আমরা এই সংখ্যাটা নিয়েছি। এটা কি করবো, আমাদের ফার্স্ট শর্ত যেটা হচ্ছে ডেসিমেল করা, বাইনারি করা। তো আমি বাইনারি এটা করে ফেলি। বাইনারিতে আমি ফার্স্ট এটাতে কত পাবো, 256 একটা আছে, পাবো না, অর্থাৎ 128 আমাকে করতে হবে। 230 এর নিকটতম ভ্যালু কত হচ্ছে 128, আর সবচেয়ে বড় হচ্ছে 256 আমি নিতে পারবো না, তো 128 কে আমি দিলাম। দেওয়ার পর 128 যদি আমি বাদ দেই, ক্যালকুলেটর আমি ধরি এখানে ব্যবহার করি, একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 230 মাইনাস 128 আমার থাকতেছে হচ্ছে 100 করার জন্য আমি মূলত টেবিলে সরাসরি যাই, এটা বেশি বেটার হয়। আপনারা দেখুন আমার 230 এর নিকটতম ছোট হচ্ছে এটা 128। তো আমি এখানে 1 করে দিলাম। দেওয়ার পর আমি আমার বাদ থাকতেছে কত, 102 এর নিকটতম ছোট কত, কোনটা 102 এর নিকটতম ছোট হয় 64, আমি 64 কে দিলাম। আবার তাহলে মাইনাস করি 64 মাইনাস 64, আমার কাছে থাকছে 38 এর নিকটতম ছোট অবশ্যই 32, 1 করে দিলাম। দেওয়ার পর আমি এখানে 32টাও মাইনাস করি, মাইনাস 32। তো আমার কাছে থাকছে 6 বলতে আমি 6 এর নিকটতম ছোট হচ্ছে 4, আমি 4 কে 1 করে দেব। আমি এখানে মাইনাস করে দেব 4 মাইনাস 4, তো আমার থাকছে 2।
তো আমরা জানি এটার অপশন মেলার জন্য আমাকে হতে হবে ফার্স্ট হতে হবে ইকুয়াল অথবা নিকটতম ছোট। আমরা নিকটতম ছোট মেইনটেইন করে আসছি এবং এখানে একটা ইকুয়াল পেয়েছি। মনে রাখবেন যখন ইকুয়াল থাকবে তখন ইকুয়ালটাকে আমরা গ্রহণ করব। ফার্স্ট চয়েস অবশ্যই ইকুয়াল, যদি সমান হয় আর কোনো অপশনই নাই আমরা সমানটা নিব। সমান যদি না থাকে তাহলে আমরা নিব হচ্ছে নিকটতম ছোট, অর্থাৎ যেহেতু আমাদের এখানে সমান আছে আর কোনো কথাই নেই, তো আমার যথারীতি আমার মাঝখানেগুলোতে যে ফাঁকা জায়গাগুলো শূন্য দিয়ে দিতে হবে। তো আমি যেটা পেলাম 3টা 1 2টা 0, আমি এখানে টাইপ করি 3টা 1 2টা 0 তারপরে 2টা 1 0 2টা 1 0। তো আমাকে যথারীতি আমাকে ভাগ করতে হচ্ছে। ফার্স্ট ভাগটা আমি করলাম 3টাকে, একটু ফাঁকা ফাঁকা করি, হ্যাঁ করলাম। তো এখানে 2টা যথারীতি আমার সেকেন্ড অপশনে থার্ড অপশনে যেতে হচ্ছে থার্ড স্টেপ বলছে তুমি এখানে 0 অ্যাড করো, আমি 0 অ্যাড করলাম। করার পর আমাকে এই অপশনটাকে এখন বাইনারিতে যে মূলত ডেসিমেলে রূপান্তর করতে হবে, এটা ডেসিমেলে রূপান্তর করতে হবে আলাদা আলাদা, প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা ভাগ, যেহেতু এর মধ্যে কোনো সম্পর্ক নাই। তো আমি এটাকে যদি আলাদাভাবে করি, অর্থাৎ 2টা 1 যদি থাকে তো আপনার দেখুন এটা হয় 3, আমি 2টা 1 ব্যবহার করছি 1 1, আর তো কিছু নাই, 0 তো দিলাম, 0 কোনো দাম নাই বাম পাশে 0 কোনো দাম পাচ্ছি না। তো এখানে আমার যেটা ভ্যালু আসছে আমি এখান থেকে 2 কাউন্ট করছি আর এখানে 1 কাউন্ট করছি, 2 আর 1 3 হচ্ছে আমার। তো আমি এটা 3 পাচ্ছি। তারপরে যেটা পাচ্ছি 100, তো পরেরটা হচ্ছে 1 হচ্ছে এখানে, বাকিগুলো হচ্ছে 0, দেখুন 0। তো আমি এই ক্ষেত্রে কি পাচ্ছি, এই ক্ষেত্রে পাচ্ছি আমি এখানে 1 কাউন্ট করতে পারবো না, 2 কাউন্ট করতে পারবো না, শুধুমাত্র 4 কাউন্ট করতে পারবো, অর্থাৎ আমি এটা পাচ্ছি 4। তাহলে আমার থার্ড যেটা 110, সেটা কি হয় দেখুন 110 আমি নিয়েছি। 110 আমার হইলে আমার এখানে পাচ্ছি 4 আর 2 6, আমি এখানে 6 পাচ্ছি নির্দ্বিধায়, দেখুন। তাহলে আমার এটার টোটাল সরাসরি আমার, তো আমরা এখানে মূলত সেই পূর্বের সূত্রগুলো মেনটেন করে আমরা পেয়ে যাচ্ছি ঠিক একই মানে ফর্মুলা আপনি যেভাবে করতে পারেন আপনি করতে পারবেন। তো বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে না। আর আপাতত এরকম একটা টেবিল অ্যারেঞ্জ করে আপনারা মূলত করবেন প্র্যাকটিসগুলো। আর অবশ্যই এই টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 6 7 এইসবের যে ভ্যালুগুলো, অর্থাৎ 1 2 4, তারপরে হচ্ছে 8 32 64 128, এই 128 অর্থাৎ 0 থেকে 1 থেকে 128 পর্যন্ত অবশ্যই এটা মাস্ট বি, এটা মুখস্থ রাখবেন। আর মুখস্থ রাখারও বিষয় তেমন না, এটা 1 তারপরে 2 তারপরে 4 তারপরে 8 তারপরে 16 তারপরে 32 64 128, এটা 2-4 বার একটু দেখবেন তাহলে এটা ক্লিয়ার হবেন। তো অবশ্যই বাসায় এই প্র্যাকটিসগুলো করবেন, অর্থাৎ ডেসিমেল টু আজকে মূলত অবশ্যই এটা করবেন। আমি শর্টকাটে কিছু লিখে দিচ্ছি, আশা করি আপনারা ডেসিমেলটা দেখেছেন। 2 to 5টা করবেন, 2 to 5 কে আপনারা অবশ্যই বাইনারিতে করবেন। আমি মূলত বাইনারি আর ডেসিমেলে কিছু দিই টাচ, আমি বাইনারিকে বি দ্বারা বোঝাচ্ছি। বাইনারি টু ডেসিমেল আপনারা গত ক্লাসে করেছেন, তারপরে আজকেও করবেন। মূলত 1 2 3 4 5 6 7 8 এটা অবশ্যই করবেন, এটারও একটু করে দেখবেন। আর আরেকটা বিষয় আমি দিব, মূলত ডেসিমেল টু বাইনারি একটু প্র্যাকটিস করবেন। 255 128 192 224 252 এই বিষয়গুলো দেখবেন। আর যথারীতি নতুন আমরা যেটা শিখলাম, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আপনারা সঙ্গে অক্টালেও মূলত কনভার্ট করবেন, ডেসিমেল থেকে বাইনারিতে যেমন করলেন এবং অক্টালেও করবেন। যদি বা অক্টালে করতে গেলে আমরা মূলত ফার্স্টে বাইনারিতে রূপান্তর করছি, এটা তো করবেন, তার সঙ্গে আলাদাভাবে মূলত ডেসিমেল টু বাইনারি করবেন এবং বিষয়টা দেখবেন, আসলে মনোযোগ সহকারে দেখবেন আসলে ভিতরে কি চেঞ্জটা হলো, এই চেঞ্জটা মনে করার চেষ্টা করবেন অবশ্যই। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে মূলত আমরা ডেসিমেল টু হেক্সাডেসিমেল সম্পর্কে জানবো এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল পর্যন্ত এই বিষয়গুলো আমরা জেনে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি, আপনাদেরকে ধন্যবাদ মূলত virtualeducation.com এর সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আর যদি আমি ভালো কিছু বোঝাতে পারি, আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারেন বা আমার ভিডিওগুলো যদি আপনার কোনো কাজে লেগে যায়, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভালো কোনো মতামত বা যদি কোনোভাবে বিষয়টা না বুঝতে পারেন অবশ্যই তার মানে বিষয়ের সমস্যাগুলো সম্পর্কে অবশ্যই জানাবেন, যে আমরা পরবর্তী বিষয়গুলো শুধরাই নিব। আর যদি ভালো লাগে অবশ্যই উৎসাহমূলকভাবে আমাদেরকে উৎসাহ দিবেন, যেন আমরা আরো ভালো কিছু আপনাদেরকে দিতে পারি এই জন্য। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।